আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সুন্দর একটা কিন্তু স্লিভের ডিজাইন করে দেখাবো। সেম এরকম করে বানাবো আমি। এখানে আমি একদম সলিড কালারের একটা কাপড় নিয়েছি এবং 3 ধরনের কিন্তু আমি আবার আলাদা টুকরা টুকরা কাপড় আমি সুন্দর করে কেটে একটা শেপ দিয়ে নিয়েছি এবং সাথে কিন্তু একটা লেস ইউজ করেছি। দেখেন এইভাবে কিন্তু আমি একটা শেপ করে 3 কোণা করে নিয়েছি এবং এই লেসটা দিয়ে আমি সুন্দর এই স্লিভের ডিজাইনটা মেক করব। ফার্স্টে আমি এই কাপড়টা কিন্তু একদম চতুর্দিকে সমান সমান করে কেটেছিলাম, তারপর এই শেপটা করে নিয়েছি আর কি আগেই সেলাইয়ের সুবিধার্থের জন্য। এখন আমি এই কাপড়টাতে সামনে 2 ইঞ্চ মতো কাপড় রেখে তারপর আমি ওই যে শেপ করা যে কাপড়গুলো আমি ওগুলো কিন্তু সিলিয়ে লক করে দিচ্ছি। তো মুখের সামনে কিন্তু আমি প্রায় 2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর সেলাইগুলো দিচ্ছি। দেখেন তো সবগুলোই একটার পর একটা আমি লাগিয়ে নিচ্ছি সেলাইগুলো করে। তো সবগুলো প্রায় আমার লাগানো শেষ। প্রথম লাইনের লাগিয়ে আমি সামনে থেকে ফোল্ড করে লেসটা লাগিয়ে নেব। দেখেন এভাবে কিন্তু কাপড়টা আমি সামনে যে বাড়তি কাপড় ছিল ওটা 2টা ভাঁজ করে আমি সামনে এদিকে কিন্তু যে সেলাইটা দিয়েছিলাম আমি ওইটার উপরের দিকে উঠিয়ে তারপর আমি সেলাইটা কিন্তু করে নিলাম। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এভাবে কিন্তু আমি সেলাইটা একদম লক করে দিলাম। এখন এই সেলাইটাকে আমি ফোল্ড করে উল্টা দিকে ঘুরিয়ে নিব। দেখেন এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে নিলাম। তো এখন এটার উপর দিয়েই আমি এই লেসটা বসিয়ে দেব। তো এই সেলাইটা আমি আমার এই যে চিকন যে লেসটা আছে এই লেসের উপর দিয়েই যাবে। তো এই সেলাইটা এবং আমি যে ফোল্ড করে কাপড়টা দিয়েছি এই লেসের উপরে সেলালে ওটা উল্টা দিকে কিন্তু একদম সুন্দরভাবে লক হয়ে যাবে। দেখেন তো আমি এটা দিয়ে স্লিভের যে হাতার মুখের সামনের যে ডিজাইনটা সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তো বাকিগুলো যে আমি 3টা কালারের আর কি কাপড় নিয়েছিলাম, তো বাকি কালারের কাপড়টা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি, নীল কালারেরটা দিচ্ছি মাঝখানে। তো এটাও আমি সেমভাবেই সবগুলো কিন্তু এভাবে একদম লক করে নেব। তো আসলে এইগুলো একটু সাবধানে করতে হয়। সেলাই করতে গেলে পরে দেখা যায় অনেক সময় এগুলোর ভাঁজগুলো একটু নষ্ট হয়ে যেতে চায়। তো আমি আস্তে আস্তে করেই দেখাচ্ছি। তো দেখেন আমি আস্তে আস্তে সবগুলোই কিন্তু এখানে লকটা করে নিচ্ছি। আমি ফার্স্টেরটা কিন্তু সামনে কিছুটা 2 ইঞ্চি কাপড় রেখে নিয়েছিলাম, ওইটা আমি একদম মুখ থেকে ফোল্ড করে সেলাই দিয়েছি। আর এগুলো কিন্তু আমি একদম স্লিভের মুখের দিকেই কিন্তু রেখেছি শেপগুলো। এটা আমি এই দিক থেকে দেখেন এভাবে কিন্তু ফোল্ড করে দিচ্ছি। হ্যাঁ, কাপড়টা কিন্তু আমি ওই 2 কর্নার থেকে ধরে টেনে একদম কিন্তু আমি ওই ডিজাইনটার উপরে বসিয়ে কিন্তু ফোল্ড করে দিলাম। তো এখন এটার উপর দিয়ে আমি একদম মুখের সামনে দিয়েই সেলাইটা কিন্তু লক করে দেব কাপড়টা। তার উপরে আমি আবার ওই লেসটা আবার লাগিয়ে নিব। আসলে এগুলো এই ডিজাইনটা কিন্তু যখন মেক করা হয় জামা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে স্লিভের মধ্যে যখন পরে। আপনারা চাইলে কিন্তু এটা একদম কামিজের নিচেও সেম ডিজাইন করে একটা বর্ডার লাইন করে নিতে পারেন। আমি ওইখানে সেম ফার্স্টে যে যতটুকু দূরত্ব রেখে আমি সেলাইটা বসিয়েছিলাম তো তার সমান দূরত্বতেই কিন্তু আমি এই লেসটাও বসিয়ে দিলাম। দেখেন এখন একদম আমি যে 3য় নাম্বারের যে বর্ডারটা সেটার মধ্যে কিন্তু সিলিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা কিন্তু অলিভ কালারের একটা কাপড় দিয়ে আমি এই শেপটা করে নিয়েছি। তো সেটা কিন্তু আমি এভাবে দেখেন সেলাই করে নিচ্ছি আবার সেমভাবেই। তো এভাবে কিন্তু সবগুলোই কিন্তু আমি শেপগুলো এখানে লক করে দিচ্ছি। তো আর একটা লাগালেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি সেলাইটা দিয়ে দিলাম। এটাও আমি সেমভাবেই কিন্তু এদিক থেকে কাপড়টা ফোল্ড করে আবার এই শেপগুলোর উপরে কিন্তু সুন্দর মতো কিন্তু লক করে দেব। কাপড়টা কিন্তু ওপর থেকে 2 কর্নার থেকে ধরে
তারপর এটার উপরে এনে একদম কোনা বরাবর কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে। তো আমি সেলাই দিয়ে কাপড়টা কিন্তু একদম লক করে দিচ্ছি। দেখেন আমি আর কি এই ভিডিওটা কোথাও কাটিনি দেখানোর সুবিধার্থের জন্য। তো এখন আবার এই সেলাইয়ের সেম দূরত্ব রেখে আমি লেসটাকেও আবার এই সেলাইটার মধ্যেই লক করে দেব। তো দেখেন সেমভাবেই কিন্তু এই লেসটাও লক হয়ে গেল। তো এখন ফাইনাল লুকটা কিন্তু দেখেন এরকম এসেছে। তো এটা মেক করার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে। স্লিভের ডিজাইনটা যখন একদম উপর পর্যন্ত পড়বে, কোনোই পর্যন্ত যাবে এই ডিজাইনটা একদম হাতার মাঝখান থেকে, তো দেখতে খুবই সুন্দর লাগে। এই সেম ডিজাইন আপনারা স্লিভের কিন্তু নেকেও বসাতে পারেন, মানে বুকের মধ্যে, এবং ড্রেসটার নিচেও সেমভাবে সেম ডিজাইন কিন্তু বর্ডার লাইন হিসাবে দিতে পারেন। এটা আমি আমার স্লিভের জন্য মেক করেছি। দেখেন এই লুকটা কিন্তু সেম এরকম আসবে ড্রেসটা বানানোর পরে। তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আসলে আমার এই ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্টস, লাইক এবং শেয়ার করেন তাহলে আমার নতুন ভিডিও করার উৎসাহ আসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।